টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলর কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পটিয়া সহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অসহায় ও দুর্গত মানুষের পাশে দিয়ে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের নির্দেশক্রমে তসলিম উদ্দিন রানা ও মিজানুর রহমানের সার্বিক সহযোগিতায় বন্যা কবলিত পরিবারের মাঝে সইল, ডাইল, আলু, তেল, লবণ, ফোয়ানাহানা, রান্নাগরিকাহানা সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্বেচ্ছাসেবক দুর্গম এলাকা হাজারে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতত এ সকল ত্রাণ সামগ্রী তুলি দেয়। ফাউন্ডেশনের পক্ষতুন জানানোই মানবিক দায়িত্ববোধতুন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তেবেলে এই উদ্যোগ লয়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাগবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকব। এ সময় হানা সামগ্রী এগিন ফায়ারে উপকার ভোগী হলে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা হয় দুর্যোগের এই সময় ত্যান সহায়তা তারার পরিবার বহুত উপকার আসি। ধন্যবাদ জ্ঞাপন করছি, তার উত্তরোত্তর নিরুদ্যোগেই কামনা করছি। তার পরিবারের জন্য আমরা দোয়া প্রার্থনা এবং আশীর্বাদ কামনা করছি। আমি ধন্যবাদ দিয়ে আমি দাদাকে আমার অসহায় গরিব দুঃখীদের যে পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি যে সহানুভূতি দেখিয়েছেন, আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমি এবং বাবুল বড়ুয়া, আশিস বড়ুয়া দেবু অশেষ ধন্যবাদ এবং আরও এখন ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই বাগালি গ্রামের পক্ষতুন বানবাসী আরা আজ গত 5 সপ্তাহ 7 দিন ধরে তো আড়াইয়ের মধ্যে কোনো সাহায্য আর ন পাই এই প্রথম আড়া পাই গ্রামবাসী হলে আড়াই হতলে জীবন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ এবং ভগবান বুদ্ধর হাসা প্রার্থনা করি যাতে ওনার নিরোগ দীর্ঘায়ু কামনা গরিব গ্রামবাসীর পক্ষতুন। এ সময় ফাউন্ডেশনের সদস্য, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকারে ত্রাণ বিতরণ কার্যক্রমত সহযোগিতা করে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।